বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের COVID-19 অনলাইন ক্লাস রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপনা করব সেই ক্লাসটি আমি মোহাম্মদ ফারহাদ আলী, সিনিয়র সহকারী শিক্ষক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট কুড়িগ্রাম, সপ্তম শ্রেণী, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম, সেখান থেকে পাঠ আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বুঝবে। আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। চিত্রগুলো একটু সবাই লক্ষ্য করবে। এখানে একটা চিত্র, এটা ছাত্রী, সে তার কম্পিউটার নিয়ে কাজ করতেছে। আর এখানে একটি ইলেকট্রনিক্স যন্ত্র, যে যন্ত্রটার সাহায্যে মানুষের কৃষি কাজগুলো করতেছে। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। সেই চিত্রটিতে সে জিপিএস এর মাধ্যমে পথঘাট চিনতেছে। এখানে একটি বাংলাদেশ, যেহেতু বর্তমান গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টরের যে উন্নত দেশ, সেই উন্নত দেশের লক্ষ্যে গার্মেন্টস সেক্টরটা সবচেয়ে বেশি মূল্যবান। আরেকজন এখানে কৃষক, তিনি তার মোবাইল ফোন দিয়ে বিভিন্ন আবহাওয়া সম্পর্কে বা কৃষক সম্পর্কে কথা বলতেছে। আরেকটি চিত্র দেখা যাচ্ছে, ইনি একজন মেডিকেল টেকনোলজিস্ট। উনি সেখান থেকে একজন রোগীর শারীরিক সমস্যাগুলো কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে। এতেই আমরা জানতেছি যে ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে আজকের প্রযুক্তির দিনে মানুষ বিভিন্নভাবে প্রযুক্তিটাকে বিভিন্ন ক্ষেত্রে লাগাচ্ছে। তাই আজকের আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কিভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব। এটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবে। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির নাম কি, এটা জানতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ব্যবহার কিভাবে করতে হয় সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী পাঠে দেখতেছি যে তথ্য প্রযুক্তির কয়েকটি যন্ত্র, সেই যন্ত্রগুলো কি কি। একটি এখানে যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যন্ত্রটি সম্পর্কে সবাই জানো। এটাকে বলা হয় কম্পিউটার, সংক্ষিপ্ত বলা হয় পিসি, বা এর পুরো নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আরেকটি যন্ত্র দেখা যাচ্ছে, এটা মডেম, যে মডেম দিয়ে ইন্টারনেট ব্রাউজার আমরা সার্চ করে থাকি। আরেকটি যন্ত্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্মার্টফোন, যেটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন দিয়েও এই বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা কাজ করে থাকি। আরেকটি প্রযুক্তি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে OMR, যেটার পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। যে অপটিক্যাল মার্ক রিডারের সাহায্যে বিভিন্ন পরীক্ষার ফলাফল, বিভিন্ন পরীক্ষার নম্বর এটা দিয়েই করানো হয়। আমরা জানলাম এরকম চারটা প্রযুক্তি আছে, চারটা প্রযুক্তির বিভিন্ন কাজ। সেটা হচ্ছে লাস্ট যে প্রযুক্তিটা, এটা হচ্ছে OMR মেশিন। OMR মেশিনটার কাজ হচ্ছে যে বিভিন্ন পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে এই মেশিনটা বেশি গুরুত্ব। আর মোবাইল ফোন দিয়ে আমরা যে কোনো ওয়েব ব্রাউজার করে আমরা তথ্য নিতে পারি এবং আদান প্রদান করতে পারি। পরবর্তী সেশনটা আমরা দেখতে পাবো যে তথ্য প্রযুক্তি বা আইসিটি কিভাবে ব্যবহার করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি কিভাবে আমরা ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ব্যবহারটা করব, একটা প্রথম হচ্ছে নিজের ব্যক্তিগত এবং আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ। যেটা ব্যবহার করব, আমি এর আগেই দেখাচ্ছিলাম যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো ফোনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারব, সামাজিকভাবেই এবং ব্যক্তিগতভাবে। যেটা এখানে দেখা যাচ্ছে, দুজন আরেকজনের সঙ্গে কথোপকথন করতেছে। এটা হচ্ছে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ। এরপরেই আমরা জানবো যে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ আজকাল
সম্পূর্ণরূপে এই বর্তমান তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। যেমন মোবাইলে কথা বলা, SMS-এর মাধ্যমে তথ্য পাঠা, ইমেল করা একজন আরেকজনের সঙ্গে, এবং আমরা ফেসবুকে চ্যাটিং করা, এটি হচ্ছে আমাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম, যা পৃথিবীতে বর্তমানে এই যোগাযোগের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন। এরপরেই এই প্রযুক্তিটা বর্তমানে আরও দেখা যাচ্ছে বিনোদন ক্ষেত্রে। ঘরে বসে আমরা বিনোদনভাবেই টেলিভিশন দেখতে পারি এবং ঘরে বসে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের খবরাখবর দেখতে পারি। সেটা হচ্ছে যে বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, বিভিন্ন কম্পিউটার গেম খেলা, এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যে ICT আবিষ্কারের ফলে আমরা আজকে ঘরে বসেই ক্রিকেট অথবা ফুটবল খেলা মাঠে না গিয়ে আমরা মোবাইল ফোনেই তা দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে লিসনটা আমরা দেখতে পারবো, শিক্ষাক্ষেত্রে এই কম্পিউটার বা এই প্রযুক্তির কী কী ব্যবহার হতে পারে। শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন স্টুডেন্ট তাদের পিসিগুলো নিয়ে বসে আছে, বিভিন্ন শিক্ষার তথ্য তারা দেখতেছে এবং তারা পড়তেছে, এবং এভাবেই তারা শিক্ষণীয় যে কাজগুলো আছে সেগুলোই শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারতেছে। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে করে তুলছে আনন্দময় আজকের দিনে। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অনেক চমকপ্রদ বিষয় দেখানো হয়। ইবুকে, ইলেকট্রনিক্স বই, যেটা মোবাইল ফোনেই আমরা কম্পিউটারে ঘরে বসেই যে কোনো বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এটা শিক্ষাক্ষেত্রেই বর্তমান প্রযুক্তিটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে চিকিৎসা ক্ষেত্র। যে চিকিৎসা ক্ষেত্রে এই ICT যুগে কী কী ব্যবহার করা হয়। ICTর ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন টেকনোলজিস্ট একজন রোগীর বিভিন্ন রোগ শনাক্ত করার জন্য কম্পিউটারে তার সেই রোগগুলোকে শনাক্ত করতেছে, এবং সেভাবে একজন ডাক্তারের কাছে সেই শনাক্ত রিপোর্টটা নিয়ে দিবে। তখন ডাক্তার বলবে যে এই রোগীটার কী কী সমস্যাগুলো দেখা দিয়েছে। আমরা বিস্তারিত জানবো কী কাজ করে এই চিকিৎসা ক্ষেত্রে। যেমন একজন রোগীর রোগ নির্ণয়ের ফলে ওষুধ দেওয়া এবং রোগীর যাবতীয় তথ্য সংরক্ষণে আজকাল আমাদের তথ্য প্রযুক্তির বিভিন্ন ফলাফল ব্যবহৃত হচ্ছে। আজকে যে পার্টটি আমি আলোচনা করলাম, নেক্সট আরও অনেক পার্ট আছে, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই কয়েকটি পার্ট সম্পর্কে জানবে এবং বুঝবে, এবং আরও এটা নিয়ে বেশি তোমরা বইমুখী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বিষয় নিয়ে আলোচনা শেষ করতেছি। খুদা হাফেজ।